তোমার নমাজ, তোমার রোজা তখনই কাজে লাগবে যখন তোমার মা বাপকে না খেতে দিবে। তখনই তোমার নমাজ কাজে লাগবে এবং তখনই তুমি জান্নাত পাবে। তুমি নমাজ পড়ছো, রোজা করছো, আর তোমার মা বাপকে তুমি দুঃখ দিচ্ছ, তুমি জান্নাত পাবে না। আমি বলছি তুমি জান্নাত পাবে না। কি করে তুমি জান্নাত পাবা? তোমার মাকে তুমি আনন্দ রাখো না, তুমি আবার পীর মানছো, কিন্তু তোমার মা বাপকে খেতে দাও না। তোমার ভাই একটুকু কি তোমার এই ব্রেনটে ধরছে না যে আমি নমাজ পড়ছি, আমি মরবো, আল্লাহকে দেখে আমি ভয় পাই, ওই জন্য আমি নামাজ পড়ছি। তুমি এই কথাটা বলছো, কিন্তু সত্যিকারই তুমি তুই ভাই ভয় করতে না। তুমি নামাজও পড়বা, রোজা করবা, আর তোমার মা বাপকে নিয়ে একসঙ্গে খাবা। তুমি তো ভয় করছো না। তুমি আমাকে বুঝাও কি করে ভয় করছো। তোমার মা বাপকে তুমি খেতে দাও না, তুমি মাজারে গিয়া ছাগল দিছো, মুরগি দিছো, কোনো কাজ নেই ভাই। একটা জিনিস চিন্তা করো ভাই, তোমার মা, তোমার আব্বা না খুব কষ্ট হয়েছে তোমার জন্য। ছোটবেলায় তোমার মা না এভাবে কোলে নিয়েছে, তুমি পেশাব করে দিয়েছো, আর তুমি সে মা বাপকে খেতে দাও না, উল্টা আবার তোমার মা বাপকে গাল দাও। তোমার মার চোখ দিয়ে পানি পড়ে ভাই। তুমি তোমার মাকে ভালোবাসো না তো, কিন্তু তোমার মাকে যে তুমি খেতে দাও না, তোমার আব্বাকে খেতে দাও না, তবু তোমাকে তোমার মা আব্বা ভালোবাসে। তো আমি ভাই তোমার হাত ধরে এই কথাটা বলতে চাই, যাদের মধ্যে সবগুলো আছে, তারা এখনই মা বাবার কাছে যাও, ক্ষমা চাহো, আর মা বাপকে খেতে দাও। তাহলে তোমার নামাজ, রোজা ও হজ এগুলো তোমার কাজে লাগবে। না তো ভাই তুমি জান্নাত হারিয়ে দিছো। ভালো থাকবে ভাই, মা বাপ তুমি একসঙ্গে খাবা, ঠিক আছে ভাই? আর হালাল পথে থাকবা, তাহলে তুমি সব দিক দিয়ে ভালো থাকবা এবং তুমি নিজকে হিরো দাবি করতে পারবে। আসসালামু আলাইকুম।